হ্যাঁ বল। ছোট ভাই, কি ব্যাপার? এখনো তুই বাড়ি এলি না কেন? মা তখন থেকে রাগারাগি করছে, আজে বাজে কথাবার্তা বলছে, আমি একা সামলাতে পারছি না। তুই কখন আসবি? আর ওদিকের খবরটা কি? দিঠি, ভদ্রমহিলার বেবিটা নষ্ট হয়ে গেছে। মানে? কি বলছে রে? দিঠি, কি বলছে ডিঙ্কা? সব শেষ? আর কোনো আশা ভরসা নেই? আরে কি বলছে বলো না। আরে দাঁড়াও, শুনতে তো দাও আগে কথা। বল। হ্যাঁ, ওটিতে ঢুকেছে, তবে আমি আছি, এক্ষুনি বাড়ি ফিরছি না। ওটি রিপোর্টের নোটগুলো আমি রাখতে চাই, বুঝলি? ওটা যতক্ষণ না হাতে পাচ্ছি আমি এখানে আছি। ওটা রেখে কি হবে? জানি না, আমার একটু সন্দেহ হচ্ছে পুরো বিষয়টা নিয়ে। সন্দেহ কিসের? আমার মনে হচ্ছে পুরো বিষয়টা হয়তো সাজানো। মানে? মানে মাকে ফাঁসানোর জন্য ভদ্রমহিলা প্ল্যানফুলি পুরোটা সাজিয়েছে। মানে তাহলে বেবিটা? আমি জানি না দিঠি, ভদ্রমহিলা জীবনে তো কোনো কিছুই সত্য নয়। দেখ, হয়তো মাকে ফাঁসানোর জন্য বেবির বিষয়ে মিথ্যে কথা বলেছে। কি বলছিস ছোটদা ভাই? হ্যাঁ, আমার মনে হচ্ছে দিঠি, এটা আমি হয়তো 100% শিওর নয়, তবে আমার একটা ইনটিউশন কাজ করছে, একটা সিক্স সেন্স। আমার মনে হচ্ছে পুরো বিষয়টা সাজানো। তুই ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখ, ভদ্রমহিলা জুন গুহ কিন্তু কোনোদিন সকালবেলা ঘুম থেকে ওঠে না। অথচ দেখ, আজকেই সকালবেলা ঘুম থেকে উঠলো এবং যে জায়গাটা মা পরিষ্কার করে গিয়েছে সেখানেই পড়ে গেল। হ্যাঁ, হতে পারে হয়তো এমনিই পড়ে গিয়েছে, কিন্তু ও কি বলছে? জায়গাটা সাবান ছিল। সেটা ইম্পসিবল। আমরা আমাদের মাকে চিনি দিঠি, মা কোনো দিন এতটা অপরিষ্কার হতে পারে না যে পরিষ্কার করার পর সেখানে সাবান ফেলে দিয়ে যাবে। এটা হতে পারে না। তার মানে ওখানে সাবান ছিল না, কিন্তু ও ডিমান্ড করছে সাবান ছিল। তার মানে ও সাবানটা ছড়িয়েছে। কেন ছড়িয়েছে? তার মানে ওটা প্রমাণ করতে চায় যে মা চেষ্টা করেছিল ওকে ফেলে দেবার, মাকে যাতে দোষী সাব্যস্ত করা যায়। আমার মনে হয় সেই জন্য সাবানটা ছড়িয়েছে। তুই কি বলছিস ছোটদা ভাই? আমি কিছু বুঝতে পারছি না। তুই ভালো করে লজিক্যালি বিষয়টা ভেবে দেখ। আমি আবারও বলছি, হতে পারে সত্যি, হয় হতেই পারে যে ও পড়ে গেছে, হয়তো এমনিই পড়ে গেছে, জোরে লেগে হচ্ছে। কিন্তু তুই বল, জোরে পড়ে যাওয়ার পর কারুর কি মানে সাবান ছড়ানোর কথা মনে থাকতে পারে? মানে মা যদি পরিষ্কার করে থাকে তাহলে ওখানে সাবান থাকতে পারে না, এটা আমি 200% শিওর। পেটে যার বাচ্চা আছে সে যদি কাউকে ফাঁসানোর জন্য সাবান ছড়াতে পারে, তাহলে বেবির বিষয়টাও সম্পূর্ণ ননসেন্স হতেই পারে। হয়তো পুরো বিষয়টাও সাজিয়েছে, অস্বাভাবিক কিছু নয়। কি বলছিস ছোটদা ভাই? আমি জানি তুই হয়তো ভাবছিস যে আমি পার্সোনাল রাগ থেকেই কথাগুলো বলছি, যেহেতু আমি ওকে অপছন্দ করি, কিন্তু সেটা আমি বলছি না দিঠি। দেখ, তোর মনে আছে সকালবেলা বেরোনোর সময় মাকে বলেছে যে ও কিন্তু মাকে ছাড়বে না। মানে কেন ছাড়বে না? কেন প্রতিশোধ নেবে মায়ের ওপর? ও তো জানতোই না বেবির কি কন্ডিশন। আর একটা প্রেগনেন্ট মহিলা পড়ে গেলে তার মাথায় প্রথম কি আসবে বল? তার বাচ্চা কেমন আছে, তার বাচ্চা সুস্থ আছে নাকি। সে আগে প্রতিশোধের কথা ভাববে। আর এখানে এসে জানতে পারলাম, আসার মাত্রই জানতে পারলাম যে ভদ্রমহিলার বেবি আর বেঁচে নেই, ওটি করতে হবে। তার মানে বুঝতে পারছিস ওটি থেকে বেরিয়েও কি করবে? ও বাড়িতে এসে প্রথম পুলিশকে ফোন করবে এবং বলবে যে শ্রীময়ী সেনগুপ্ত ওর বাচ্চার মৃত্যুর জন্য দায়ী। কিন্তু কি গ্রাউন্ডে এটা করবে? আচ্ছা, ও তো প্রথম দিন থেকে বলছে যে ও প্রেগনেন্ট। হ্যাঁ, ও তো অনেকবার বলেছে যে ও প্রেগনেন্ট, কিন্তু মানে আমরা কি কেউ জানি যে ও আদৌ প্রেগনেন্ট কিনা? মানে আমাদের কাছে তো কোনো ডকুমেন্টস নেই। ও যে এতদিন ধরে তার চেক আপ করেছে, আমরা তো কোনো ডকুমেন্টস দেখিনি। সেটা তো হতে পারে না। সেই জন্যই আমি এখানে আছি। আমি ওটির প্রত্যেকটা নোট দেখতে চাই। আমার মনে হয় ও যে প্রেগনেন্ট পুরোটা ভাওতা, কারণ কোনো ডকুমেন্ট কিন্তু আমাদের কাছে নেই, আর সেটা না নিয়ে আমি এখান থেকে যাব না। আর আমার মনে হয় না যে পাপার কাছেও কোনো ডকুমেন্ট আছে, সেই জন্যই আমার সন্দেহটা আরও বেশি করে হচ্ছে। মাই গড, কি ভয়ঙ্কর কথাবার্তা ছোটদা ভাই। হ্যাঁ, ভয়ঙ্কর তো ডেফিনেটলি। কারণ আমি জানি যে আমাকেও আমার মায়ের জন্য গ্রাউন্ড সাজাতে হবে দিঠি। যদিও পুলিশে কমপ্লেন করে, তাহলে কিন্তু আমিও প্রমাণ চাইবো। আমিও পুলিশকে জিজ্ঞাসা করবো যে আপনাদের কাছে কি প্রমাণ আছে যে ভদ্রমহিলা প্রেগনেন্ট, যার ভিত্তিতেও আমার মায়ের নামে কমপ্লেন করছে। কিন্তু তার আগে আমি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য এখান থেকে কিছু তথ্য নিজের কাছে রাখতে চাই। সেই জন্য এখানে আছি।
ঠিক আছে, তুই চিন্তা করিস না, আর মাকে কান্নাকাটি করতে বারণ কর। আমি এই ওটির নোটগুলো পেলে তবে এখান থেকে যাবো। হ্যাঁ, ঠিক আছে, রাখছি। হ্যাঁ। কি এত বলছে দাদু ভাই? অনেক কথা দাদু ভাই, আমি পরে বলছি সব তোমাদের। শুধু একটা কথাই বলবো, মা, ছোটদাভাই সন্দেহ করছে পুরো ব্যাপারটাই সাজানো, সবটা শুধু তোমাকে ফাঁসানোর জন্যই করা হচ্ছে। কারণ সত্যিই তো তুমি সাবান ছড়িয়ে রাখোনি, সাবানটাও নিজে ছড়িয়েছে। আর ছোটদাভাই এটাও সন্দেহ করছে যে বাচ্চাটারই হয়তো কোনো অস্তিত্ব ছিল না, সবটাই বানিয়ে বলা হচ্ছে। মাগো, কি বলছিস রে? সবটাই ছোটদাভাই সন্দেহ ঠাম্মি। ছোটদাভাই ওয়েট করছে ওটির নোটশিটে কি লেখা আছে সেটা জানার জন্য, ওটা খুব ইম্পর্ট্যান্ট। মাকে যদি ওরা সত্যি ফাঁসানোর চেষ্টা করে তাহলে ওইটা আমাদের কাজে লাগবে। ছি 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 ছি, মেয়েটা আর কত নিচে নামবে, আমাকে এবার কত নিচে নামাবে। ওই মেয়েটাকে সাহায্য করে আজ আজ আমাকে জীবনে এই দিনটা দেখতে হলো মা। ডিঙ্কা, এ কি তোমার চোখ মুখের এই অবস্থা কেন? কি হয়েছে? রোহিত আঙ্কেল, আমি না নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি। মানে যতবারই আগে বিপদে পড়েছি তুমি তো পাশে থেকেছো, আজ না খুব বড় একটা বিপদে পড়েছি, তুমি প্লিজ পাশে থেকো রোহিত আঙ্কেল। আরে এরকম ভাবে বলো না, কি হয়েছে বলো। এমনিতেই তোমাদের কাছে আমি লজ্জায় কুঁকড়ে আছি। সেদিনকে আমার বাড়িতে তোমাদের সাথে, শ্রীময়ীর সাথে যা ঘটলো, আমি ভাবতে পারছি না আমার বাড়িতে দাঁড়িয়ে তোমাদের এটা ফেস করতে হলো। আবার সর্বজিৎ দিঠি সম্পর্কে কিছু অভিযোগ করেছে। সর্বজিৎ মানে আমার ভাগ্নিটা, সেটা যদি সত্যি হয় তো একটু ডিস্টার্বিং। আমার বোন সম্পর্কে কি করেছে আমার বোন? ওসব ছেড়ে দাও, ওসব ছেলে মানুষদের কথা আমি ধরছি না। তুমি বলো কি হয়েছে? আমার মায়ের খুব বিপদ রোহিত আঙ্কেল। শ্রীময়ীর বিপদ? কি হয়েছে? জুন গুহ পড়ে গেছে, নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। সে কি সিরিয়াস? হ্যাঁ, ওদের মতো সিরিয়াস। ডাক্তার বলছেন যে বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে। ও মাই গড, পড়লো কি করে? ভদ্রমহিলা ক্লেম করছে যে বারান্দা ধোয়ার পর মা নাকি সাবানগুলো ছড়িয়ে রেখেছিল, তাতে স্লিপ করে পড়ে গিয়েছে। সর্বনাশ। কিন্তু আমি জানি রোহিত আঙ্কেল, আমার মা এ ধরনের কাজ করেনি। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো, মানে যেখানে যেখানে ধোয়া হয়ে গেছে ওখানে সাবানগুলো পড়ে আছে। আমার মনে হয় সামহাও এটা একটা প্ল্যান রোহিত আঙ্কেল। দেখো, নিজের ক্ষতি করে শ্রীময়কে ফাঁসাতে পারেন ওই মহিলা, আমি আশ্চর্য হব না। কিন্তু এই বাচ্চাটাকে বিসর্জন দিয়ে? আমরা কিন্তু শুধুমাত্র জুন গুহর মুখ থেকে শুনেছি যে ও কনসিভ করেছে। আমাদের কাছে কিন্তু আদৌ কোনো প্রমাণ নেই রোহিত আঙ্কেল। আচ্ছা, আমি যেটা বলছি একটু মন দিয়ে শুনবে, আমার মনে হয় তুমি বুঝতে পারবে। আমার কি মনে হয় জানো তো, যে ভদ্রমহিলা কালকে বাড়ি ফিরেই মায়ের নামে পুলিশের কাছে কমপ্লেন করবে যে মা ইচ্ছে করে বাচ্চাটা নষ্ট করে দিয়েছে। আর তুমি ভেবে দেখো, যদি একবার এটা প্রমাণ করে দেয় যে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, তাহলে আদৌ ও কনসিভ করেছিল নাকি সেটা কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না। আমি জানি তোমার হয়তো খুব অদ্ভুত লাগছে, কিন্তু আমার মা এই সিচুয়েশনে আছে বলেই কথাগুলো আমার মাথায় এসেছে। তুমি বলো না, যদি ও সত্যিই কনসিভ করে থাকে তাহলে ওর কাছে তো নিশ্চয়ই কোনো ডকুমেন্ট থাকবে, ওর কাছে তো কোনো টেস্টের রিপোর্ট থাকবে। আমাদেরকে সেটা খুঁজে বার করতে হবে রোহিত আঙ্কেল। মানে যখন ওটি হচ্ছিল আমি কিন্তু ওটির নোটটা নিয়ে এসেছি, আমি নিজের কাছে রেখেছি যাতে কিছু প্রমাণ থাকে। যদিও ডাক্তার বলছেন যে বেবির বয়স নাকি 5 মাস ছিল, ড্যামেজ হয়েছে এবং বেবিকে বাঁচানো যায়নি। কি বলছো?
তাহলে তো ডাক্তার সব লিখেই দিয়েছেন। হ্যাঁ লিখে দিয়েছেন, কিন্তু রোহিত আঙ্কেল যে ডাক্তার ওই মহিলাকে দেখেছে সে কিন্তু আমাদের চেনা কেউ নয়, ওই জুন গুহ চেনা একজন। কি বলতে চাইছো তবে? মানে বাচ্চাটা ছিলই না, জুন গুহ কনসিভ করেইনি, তাহলে এই নাটকটা করতে গেল কেন? আমি জানি না রোহিত আঙ্কেল, এই প্রশ্নটার সঠিক উত্তর আমার কাছে নেই। তবে আমি একটা কথা তোমায় বলতে পারি, এই বিষয়টার মধ্যে কিন্তু 100% কোনো গন্ডগোল আছে, সেটাই আমায় বারবার স্ট্রাইক করছে। প্রথম কথা হচ্ছে যে আমার মা সবকিছু পরিষ্কার করার পর কোনোভাবেই সাবান গুঁড়ো ছড়িয়ে রাখতে পারে না। আমি জাস্ট জিজ্ঞেস করছি তোমাকে ডিঙ্কা, মানে অনেক সময় হয় তো যে সাবানটা আগে ছড়িয়ে রাখলো, জল আনতে গেল, সেরকম কিছু ঘটেছে? না না রোহিত আঙ্কেল, ভুল হওয়ার কোনো চান্সই নেই, কোনো সম্ভাবনাই নেই। এখন মানুষ মাত্রই তো ভুল হয়। আমি জানি রোহিত আঙ্কেল, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু এক্ষেত্রে ভুল হতে পারে না। তুমি জায়গাটায় গেলে বুঝতে পারতে, পরিষ্কার বোঝা যাচ্ছে বাড়িটা ধোয়া হয়েছে, বারান্দাটা ধোয়া হয়েছে, তারপরেও কি করে সাবান ছড়ানো থাকতে পারে? আর তবু আমি একবার ক্লিয়ার করার জন্য প্রশ্নটা করছি। অনেক সময় হয়তো ধোয়া হয়ে গেছে আরেকবার, কিন্তু ওই জায়গাটা নোংরা বলে আরেকবার সাবান ছড়ানো হয়েছে, সেরকম কিছু? না না রোহিত আঙ্কেল, আমার সেটা মনে হয় না। তাহলে তোমার কি মনে হচ্ছে? প্রথমত যেটা মনে হয় রোহিত আঙ্কেল, ও চায় আমার মায়ের ক্ষতি করতে। আর দ্বিতীয়ত মোস্ট ইম্পর্টেন্টলি, যদি আদৌ ও কনসিভ করে না থাকে তাহলে বাচ্চাটাকে নষ্ট করতে হতো। আর এটাই সেটা সুযোগ। কারণ দুদিন বাদে কিন্তু লোকেরা প্রশ্ন করতো যে ওর শরীরে বাচ্চা বড় হওয়ার চিহ্নগুলো নেই কেন। আমি জানি তুমি হয়তো ভাবছো যে আমার মাথায় অদ্ভুত চিন্তা আসছে। আসলে আমার মা এই সিচুয়েশন আছে, তো সেই জন্যই আমি এইভাবে ভাবছি রোহিত আঙ্কেল। আর আমার আরেকটা বিষয় খুব খটকা লাগছে, মানে যেখান থেকে আমার সন্দেহটা স্টার্ট হয়, অ্যাক্সিডেন্টটা হওয়ার পর ওকে যখন নার্সিংহোমে নিয়ে যাওয়া হচ্ছিল, আমার মাকে থ্রেট করে, বলে ওর বাচ্চার ক্ষতি হওয়ার জন্য আমার মা দায়ী, মাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু তখন কিন্তু মহিলা জানতো না যে ওর বাচ্চার আদৌ কোনো ক্ষতি হয়েছে নাকি। তাহলে ও মাকে অ্যাকিউজ করলো কেন?